নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব তাক্ষ সরস্বতী সংবাদ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আজকের পর্ব শুরু করি। মার্কণ্ডেয় মুনি বললেন, পাণ্ডুনন্দন, মুনিবর তাক্ষ একবার দেবী সরস্বতীকে কিছু প্রশ্ন করেছিলেন। তার উত্তরে দেবী যা বলেছিলেন তা তোমাকে বলছি, মনোযোগ দিয়ে শোনো। তাক্ষ জিজ্ঞাসা করলেন, ভদ্রে, এই জগতে মানুষের মঙ্গলকারী বস্তু কি? কি রূপ আচরণ করলে মানুষ কর্ম থেকে ভ্রষ্ট হয় না? দেবী, তুমি তার বর্ণনা করো, আমি তোমার নির্দেশ পালন করব। আমার দৃঢ় বিশ্বাস যে তোমার উপদেশ গ্রহণ করলে আমি ধর্মচ্যুত হব না। দেবী সরস্বতী বললেন, যে ব্যক্তি অকর্তব্য পরিত্যাগ করে পবিত্রভাবে নিত্য সাধ্যায় প্রণব মন্ত্র জপ করে এবং অর্চি ইত্যাদি পথে প্রাপ্তব্য সগুণ ব্রহ্মকে জেনে যায়, সেই দেবলোকের ঊর্ধ্বে অবস্থিত ব্রহ্মলোকে গমন করে এবং দেবতাদের সঙ্গে তার মিত্র ভাব হয়। দানকারী ব্যক্তিও উত্তম লোক প্রাপ্তি হয়। বস্ত্র দানকারী চন্দ্রলোকে যায়। স্বর্ণ প্রদানকারী দেবতা হয়। যে ব্যক্তি উত্তম দুগ্ধবতী গাভী দান করে, সেই গাভীর গাত্রে যত রোম আছে তত বছর পুণ্যভোগ করে থাকে। যে ব্যক্তি বস্ত্র, দ্রব্য, দক্ষিণা সহ কপিলা গাভী প্রদান করেন, সেই গাভী কামধেনুরূপে এসে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে। গোদানকারী ব্যক্তি তার অধস্তন 7 পুরুষকে নরক থেকে রক্ষা করে। কাম, ক্রোধ ইত্যাদি দ্বারা আচ্ছন্ন, পতিত, ঘোর অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ নরকে পতিত মানুষকে এই গোদান রক্ষা করে। ব্রাহ্ম বিবাহ রীতিতে কন্যা দানকারী, ব্রাহ্মণকে জমি দানকারী এবং শাস্ত্রবিধি অনুসারে অন্য বস্তু দানকারী ইন্দ্রলোকে গমন করে। যে ব্যক্তি সদাচারী হয়ে নিয়মপূর্বক 7 বছর ধরে প্রজ্বলিত অগ্নিতে হোম করে, সে তার পুণ্যকর্মের দ্বারা উপরস্থ 7 পুরুষ এবং অধস্থন 7 পুরুষকে উদ্ধার করে। তাক্ষ জিজ্ঞাসা করলেন, দেবী, অগ্নিহোত্রের প্রাচীন নিয়ম কি? দেবী সরস্বতী বললেন, অপবিত্র অবস্থায় এবং হাত পা না ধুয়ে হোম করা উচিত নয়। যে বেদ পাঠ এবং তার অর্থ জানে না, অর্থ জেনেও যে ব্যক্তি সেরূপ আচরণ করে না, সে অগ্নিহোত্রের অধিকারী নয়। দেবগণ জানতে ইচ্ছুক মানুষ কি মনোভাব নিয়ে হোম করছে। তারা পবিত্রতা চান, তাই তারা শ্রদ্ধাহীন ব্যক্তির পূজা গ্রহণ করে। যারা বেদ জানে না, সেই অশ্লোত্রীয় ব্যক্তিদের দেবতাদের জন্য ভবিষ্য প্রদানের কাজে নিয়োগ করা উচিত নয়, কারণ তাদের করা যজ্ঞ ব্যর্থ হয়ে যায়। অশ্লোত্রীয় ব্যক্তিদের বেদে অপরিচিত বলা হয়েছে। মানুষ যেমন অপরিচিত ব্যক্তির দেওয়া অন্ন গ্রহণ করে না, তেমনি অশ্লোত্রীয় ব্যক্তি প্রদত্ত পূজা দেবতা গ্রহণ করেন না। সুতরাং তার অগ্নিহোত্র করা উচিত নয়। যে ব্যক্তি ধনাভিমান রহিত হয়ে সত্যব্রত পালন করে প্রতিদিন শ্রদ্ধা সহকারে যজ্ঞ করেন এবং যজ্ঞের শেষে ভোজন করেন, তিনি পবিত্র সুগন্ধ ভরা পুণ্য লোকে গিয়ে পরম সত্য পরমাত্মাকে দর্শন করেন। তাক্ষ জিজ্ঞাসা করলেন, দেবী,
আমার বিচারে তুমি পরমাত্ম স্বরূপে প্রবেশকারী, ক্ষেত্রজ্ঞ ভৃত্য, প্রজ্ঞা, ব্রহ্মবিদ্যা এবং কর্মফল প্রকাশকারী উৎকৃষ্ট বুদ্ধি। কিন্তু প্রকৃতপক্ষে তুমি কি, আমি তাই জানতে চাই। দেবী সরস্বতী বললেন, আমি পরাপর বিদ্যারূপা সরস্বতী। তোমার সংশয় দূর করার জন্যই আমি আবির্ভূতা হয়েছি। আন্তরিক শ্রদ্ধা এবং ভক্তিতে আমার স্থিতি, যেখানে শ্রদ্ধা এবং ভক্তি থাকে সেখানেই আমি প্রকটিত হই। তুমি সমীপস্থ বলে আমি তোমাকে এইসব তাত্ত্বিক বিষয়ে যথাবৎ বর্ণনা করলাম। তাক্ষ জিজ্ঞাসা করলেন, দেবী, মুনিগণ যাকে পরম কল্যাণ স্বরূপ বলে মনে করে, ইন্দ্রিয়াদি নিগ্রহ করেন এবং যে পরম মোক্ষ রূপে ধীর ব্যক্তিরা প্রবেশ করেন, সেই শোকরহিত পরম মোক্ষ পদের বর্ণনা করো। কারণ যে পরম মোক্ষ পদ সাংখ্যযোগী এবং কর্মযোগী জানেন, সেই সনাতন মোক্ষ তত্ত্ব আমি জানি না। দেবী সরস্বতী বললেন, যে সকল যোগী সাধ্যায় রূপ যোগে ব্রত এবং তপকেই পরম ধন রূপে মান্য করে, তারা ব্রত পুণ্য যোগের দ্বারা যে পরম পদ লাভ করে শোকরহিত হয়ে মুক্ত হন, সেটি হল পরাৎপর সনাতন ব্রহ্ম। বেদবেত্তাগণ সেই পরম পদ লাভ করেন, আর সেই পরম ব্রহ্মে ব্রহ্মাণ্ডরূপী এক বিশাল বৃক্ষ আছে, তা ভোগস্থানরূপী অনন্ত শাখা প্রশাখাযুক্ত এবং শব্দাদি বিষয়রূপ পবিত্র সম্বন্ধ সম্পন্ন। সেই ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষের মূল হল অবিদ্যা। অবিদ্যারূপী মূল থেকে ভোগ বাসনাময়ী নিরন্তর প্রবাহমানা অনন্ত নদী উৎপন্ন হয়। আর এই নদীগুলি উপর থেকে দেখলে রমণীয়, পবিত্র, সুগন্ধ সম্পন্ন, মধুর ন্যায় মিষ্ট এবং জলের ন্যায় তৃপ্তি প্রদানকারী, বিষয়াদিতে বহমানা। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি ফল দিতে অসমর্থ, বহু ছিদ্র সম্পন্ন, মাংসের ন্যায় অপবিত্র, শুকনো পাতার মতো সার শূন্য, ক্ষীরের ন্যায় রুচিকর মনে হলেও তা চিত্তে মলিনতা উৎপন্ন করে, বালিকণার ন্যায় পরস্পরে বিচ্ছিন্ন এবং ব্রহ্মাণ্ডরূপী বৃক্ষ শাখাগুলিতে অবস্থানকারী। হে মুনি, ইন্দ্র, অগ্নি, পবনাদি দেবগণ মরুদ্গণের সঙ্গে যে ব্রহ্মকে লাভ করার জন্য যজ্ঞ দ্বারা যাকে পূজা করেন, তাই হল আমার পরম পদ। নমস্কার। আজকের পর্ব এখানে শেষ করছি। আসবো আগামী পর্ব বৈবস্বত মনুর চরিত্র এবং মহামৎস্যের উপাখ্যান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।